আসসালামু আলাইকুম। যারা ক্যারেট পরীক্ষা দিবে অথবা ক্যারেট হতে আগ্রহী তাদের আসলে ম্যাথের বেসিকের পাশাপাশি কত দ্রুত তুমি ম্যাথ সলভ করতে পারো সেটা জানাটা খুব জরুরি। আর সেই জন্য ম্যাথের টেকনিকগুলা আয়ত্ত করাটা খুব জরুরি হয়ে ওঠে। কারণ এটা 3 ঘন্টার একটা পরীক্ষা, 300 মার্কসের পরীক্ষা, 36 সেকেন্ড তুমি পাবে 1 মার্কসের জন্য। তো এখানে মেধা তুমি কতটুকু জানো তার চেয়ে ইম্পর্টেন্ট কতটুকু তুমি উপস্থাপন করতে পারো। আজকে আমরা তোমাদের বইয়ের 2.1 অনুপাত চ্যাপ্টারটা নিয়ে কথা বলবো। এই চ্যাপ্টারটা গতানুগতিক নিয়মের বাইরে গিয়ে কিভাবে 30 সেকেন্ডে প্রত্যেকটা অঙ্ক সলভ করা যায়, অ্যাকচুয়ালি 30 সেকেন্ড লাগবেও না, এই ব্যাপারটাই আমরা এই টেকনিকগুলো আমরা দেখব। এবং ক্যারিয়ার মিশন কোচিং সেন্টার স্বল্প পরিসরে এত ভালো রেজাল্ট কেন করে, আমার মনে হয় তার একটা গোপন রহস্য লুকিয়ে আছে আমাদের পড়ানোর মেথডে। তো চলো দেখি আমরা কিভাবে সলভ করি একটা অনুশীলনীকে। আমরা জানি অনুপাত স্ট্রিক্টলি পজিশন মেনটেন করে, পূর্বরাশি জায়গায় আর উত্তরাশি জায়গায়। তো প্রত্যেকটা অঙ্ক দেখি যেগুলো হচ্ছে কঠিন মনে হয়, সময় প্রয়োজন সলভ করতে, সেগুলো কেমন হয়। যেমন তোমাদের বইয়ে আছে হচ্ছে 2.1 বোর্ডে দেখো একটু 3 নম্বর অঙ্কটা। এইটা আসলে হচ্ছে যেভাবে সলভ করতে হয়, 3 ইকুয়াল হচ্ছে কত আছে 8 বক্স। তো এইখানে প্রথমটার সাথে প্রথমটার সম্পর্ক কেমন, যেমন প্রথমটার সাথে কত গুণ সম্পর্ক, 4 গুণ সম্পর্ক। সো পরেরটাও কত গুণ সম্পর্ক হবে, 4 গুণ সম্পর্ক হবে। তাহলে আনসার কত হবে, 12। এই ব্যাপারটা কি বুঝতে পেরেছি? আচ্ছা, সেম ভাবে আরেকটা প্র্যাকটিস করে দেখি চলো। যেমন ধরো হচ্ছে 4 নম্বর অঙ্কটা একটু দেখো বোর্ডে, এখানে হয়তো দেখা যাচ্ছে, অথবা তুমি বইটা একটু খুলে নাও। সেই ক্ষেত্রে প্রথমে ওরা বক্স দিয়েছে, দেন 9 ইকুয়াল টু 6381। এখন কি করা যায়, তো এটার সাথে এটা সম্পর্ক কত গুণ সম্পর্ক হয়েছে, 9 গুণ। এন্ড দেন আমি যদি উল্টাটা বলি তাহলে এটা হচ্ছে কয় ভাগ, ভাগ হয়েছে 9 দ্বারা। তাহলে এটাকে তুমি কত দ্বারা ভাগ করবে, 9 দ্বারা ভাগ করব। তাহলে কত আসতেছে, 7। এটা হচ্ছে আনসার। তো আশা করছি এই টেকনিকে তুমি বাকি অঙ্কগুলোকে সলভ করতে পারবে। এবার আসো এরপরে চলে যাই হচ্ছে, হ্যাঁ, সমতুল অনুপাত। এটা খুব কঠিন একটা ব্যাপার না, এটা খুব সহজ। এরপরে যেটা আমাকে বিপদে ফেলে সেটা হচ্ছে 6 নম্বর অঙ্কটা দেখো, মিশ্র অনুপাত। তো মিশ্র অনুপাত কিভাবে করতে হয় মনে আছে আমাদের, পূর্ব রাশিগুলোর গুণফলকে পূর্ব রাশি এবং উত্তর রাশিগুলোর গুণফলকে উত্তর রাশি, এটা তারপর গুণ করা হয়, তারপর হচ্ছে ভাগ করে আবার ছোট ফরম্যাটে সরলীকরণ করা হয় বা সিম্পলিফাই করা হয়। তো আমি যেটা করব, আমরা ক্যারিয়ার মিশনে যেটা করা হয় বা শেখানোর পর যেভাবে তুমি করবে সেটা হচ্ছে, তোমার এখানে আছে হচ্ছে and 5:7 and এটা। তো নিয়ম অনুযায়ী আমি পূর্ব রাশিগুলোকে নিয়ে নেই। কেমন হয় পূর্ব রাশিগুলো, 3 5 7 and then হচ্ছে 5 7 and 9। এখন তোমার কাজ হচ্ছে এগুলোকে গুণ করা তারপর ভাগ করা। এই তো আমরা এই কাজটা করব না, আমরা যে কাজটা করব জাস্ট লিখার পর এই অংশটুকু লিখবো না, সময় নষ্ট করবো না। আমি এটা দেখি এই অংশটুকু শুধু লিখবো, একটা লাইন লিখবো। তারপর যে কাজটা করবো, 5 5 কাটা, 7 7 কাটা and then 1, আর এখানে কাটাকাটি করলে কত আসে, 3। তার মানে আনসার হচ্ছে, বুঝতে পেরেছি আশা করি। তো সেকেন্ডটা দেখো, তোমার বইয়ের সেকেন্ডটা তুমি পারো কিনা এই ব্যাপারটা একটু দেখি। সেকেন্ডে আমি ডাকটা মানে যে কোশ্চেনটা আছে সেটা পর্যন্ত আমি লিখবো না। কেমন, আমি দেখতে দেখতে পাচ্ছি, তুমি দেখতে পাচ্ছ কিনা দেখো, 5 7 9 and then 3 5 and 7। so 5 5 7 7 3 1 3। দেন এটা কি হচ্ছে, এটা আসতেছে আনসার। সো এটা কতটা সময় লাগবে আশা করি তুমি বুঝতে পারবে। এই বইয়ে আর 2 ক্যাটাগরির অঙ্ক আছে, এর মাঝখানে হচ্ছে 10 12 14 15 16, এরা একই ক্যাটাগরির অঙ্ক। তো এই অঙ্কগুলো তুমি কিভাবে সলভ করবে, এই অঙ্কগুলোতে দেখো একটা দেয়া আছে, আমি যদি একটা কোশ্চেন পড়ে শোনাই। পিতা ও পুত্রের বয়স অনুপাত 14/3, পিতার বয়স 56 বছর হলে পুত্রের বয়স কত। তো এখানে দেখো অনুপাতটা কেমন আছে, 14/3। তো প্রথমটা পিতার, সেকেন্ডটা হচ্ছে
পুত্রের। তো এখানে কার বয়স দেওয়া আছে? পিতার বয়স দেওয়া আছে। তো তুমি এই 14-র উপর আমি কত বসাবো? 56 বসাবো, এন্ড দেন কাটাকাটি করো, তাহলে আনসার কত আসে? 4। তো এই দুটাকে গুণ করে দাও, আনসার চলে আসবে 12। এটাই আনসার। এখন আমি 14-র উপরে কেন বসাইলাম? কারণ 14 হচ্ছে পিতা, দেওয়া আছে পিতা, তো যে দেওয়া আছে তার উপরে বসাবো। সেম এজ যেমন ধরো হচ্ছে কম্পিউটারের অঙ্কটা দেখো, একটু 16 নম্বর অঙ্কটা। এটার অনুপাত কত দেওয়া আছে? 5/6। প্রথমটা দেওয়া আছে, তাহলে আমি 25,000 কোথায় লিখবো? কার উপরে? 6-এর উপরে না 5-এর উপরে? 5-এর উপরে। তাহলে 25,000 লিখলাম, কাটাকাটি করো, দেন 5,000, তো এটাতে গুণ করে দাও, তাহলে আনসার কত আসতেছে? 30,000। এটাই আনসার। আরেক ক্যাটাগরির অঙ্ক আছে, এর মাঝখানে হচ্ছে 9, 11, 13, এরা এক ধরনের অঙ্ক। এই অঙ্কগুলো তুমি আসলে কিভাবে করবে? এই অঙ্কগুলো নর্মালি দেওয়া, যেমন আমি একটা অঙ্ক পড়ে শোনাই তোমাদেরকে। 9 নম্বর অঙ্কটা 550 টাকাকে 5/6 ভাগ করে দাও। আরেকটা অনুপাত আছে অবশ্যই এখানে। 11 নম্বর, দুটি সংখ্যার যোগফল হচ্ছে 630। ভালো কথা। এবং অনুপাত কত দেওয়া আছে? 10/11। তো এইটা মেইনলি সলভ করার নিয়ম হচ্ছে এই দুটো অনুপাতকে যোগ করতে হয়, তারপর অংশ আকারে বের করতে হয়। তো আমরা আসলে এইভাবে যাবই না, আমরা যোগফল করতে বলছো, আমরা যোগফল করবো, এটা ঠিক আছে। তো দেখি অঙ্কটা সলভ করতে আমার কতটুকু সময় লাগে। ইচ্ছা করলে ঘড়ি ধরে দেখতে পারো। তো আমি দেখলাম 10 আর 11 যোগফল কত? 21। 21 কাটাকাটি করো, দেন হচ্ছে 30। 30 দিয়ে এটাকে গুণ করে দাও, এটাকে গুণ করে দাও, আনসার চলে আসছে। একটা হবে 300, আরেকটা হবে, এই দুটো আনসার। অনুরূপ ভাবে তুমি যদি হচ্ছে স্বর্ণের অঙ্কটা করতে চাও, এই ফোকাসে নেই, তুমি তোমার বইয়ে দেখে নাও 13 নম্বর অঙ্কটা। এখানে 18 ক্যারেট আসলে হচ্ছে স্বর্ণের পিউরিটি নির্দেশ করে, এটা হচ্ছে কোনো পরিমাণ না। টোটাল পরিমাণটা হচ্ছে 20 গ্রাম। তাহলে আমার টোটাল হচ্ছে কত? 20 গ্রাম। অনুপাত কত? 3/1। আমি ভাগ করব কত দিয়ে? দুটার যোগফল কত? 4। 4 দিয়ে ভাগ করলে কত? 5। তাহলে গুণ করলে কত হবে? 15। আরেকটা কত হবে? 5। এটাই আনসার। পরিমাণ আসবে, এটা অনুপাতে আসবে না, পরিমাণে আসবে। তো এই হচ্ছে পুরা চ্যাপ্টারে তোমাদের যতগুলো অঙ্ক ছিল সবগুলার শর্টকাট টেকনিক, যেগুলো হচ্ছে মোটামুটি 10 সেকেন্ড, সর্বোচ্চ 5 থেকে 10 সেকেন্ড সময় লাগবে। অনুপাতের প্রত্যেকটা অঙ্কই এরকম ভাবে হচ্ছে তোমার খুবই অল্প সময়ে করা যায়। এটা তো গেল হচ্ছে তোমার বইয়ের। এছাড়া যদি আমরা ধারাবাহিক অনুপাত নিয়ে কাজ করি তাহলে কেমন হবে ব্যাপারটা? ধারাবাহিক অনুপাত কেমন? যেমন ধরো হচ্ছে আমি যদি একটা কোশ্চেন বলি যে হচ্ছে ধরো এ বি এন্ড সি এর হচ্ছে কিছু টাকা আছে, তাদের অনুপাত হচ্ছে কত দিলাম? ধরো 5, 4 এন্ড দেন হচ্ছে 3। তো তাদের টোটাল টাকা আছে হচ্ছে 12,000। এইটাকে কিভাবে করা যায়? সো এটাও একই নিয়ম, সবগুলো অনুপাত যোগ করব, তারপর অংশ করব, তারপর হচ্ছে ভাগ করব। বাট আমরা এভাবে আসলে যাবই না। আমরা কিভাবে যাব? আমরা যাব হচ্ছে এটার যোগফল কত আসে দেখো তো, 12। কাটাকাটি করো, তাহলে আনসার কত আসে? 1000। এবার সবগুলোকে গুণ করে দাও, দ্যাট মিনস এটা কত হবে? 5,000, 4,000 এন্ড 3,000। শেষ। যেটা করতে নর্মালি ম্যানুয়ালি হয়তো তোমার সময় প্রয়োজন পড়তো 1 মিনিট বা 1.5 মিনিট বা 2 মিনিট, সেটা হয়ে যাচ্ছে মোটামুটি 10 সেকেন্ডের মধ্যে। সো এই চ্যাপ্টারে এমন কোনো অঙ্ক নাই যেটা তুমি আর পারবে না। এটা স্কুল এবং ক্যাডেট কলেজ দুটোতেই প্রয়োজন পড়বে তোমার। তো আশা করি বাদ বাকি পরবর্তীতে যখনই তোমার অনুপাতের অঙ্ক আসবে তুমি টেকনিকগুলোকে প্রয়োগ করার চেষ্টা করবে। আর এইরকম অনেকগুলো টেকনিক নিয়ে আমরা আরো সামনে হাজির হব। আবারও দেখা হবে। ধন্যবাদ সবাইকে।